আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং এটা হলের সামনের দৃশ্য। বিশেষ করে 15 জুলাই ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতেই কিন্তু ছাত্রলীগের যে টোকাই লীগ ছিল তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে। যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে হলপাড়া বলে। এই হলপাড়া থেকেই তাদের আক্রমণটা শুরু হয়েছিল। আজকে কিন্তু ছাত্রলীগ এমন একটা পরিস্থিতিতে গিয়েছে যে দেখতে পাচ্ছেন যে তারা আজকে হল থেকে বিতাড়িত। কোনো হলে এখানে যে কয়েকটা হল আছে, যে এটা হচ্ছে জসিমউদ্দিন হল, পরে ওই পাশে বঙ্গবন্ধু হল, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, সামনে একটা বিজয় একাত্তর হল, তার পিছনে হচ্ছে সূর্যসেন হল, মাস্টারদা সূর্যসেন হল। প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগকে একদম কুকুরের মতো পিটিয়ে পিটিয়ে বের করা হয়েছে এবং ছাত্রলীগের যে সকল পোস্টেড নেতাকর্মীরা ছিল তাদের রুমে প্রচুর পরিমাণে ভাঙচুর করা হয়েছে। তাদের উদ্দেশ্য যে তারা যেটা কায়েম করতে চেয়েছিল সেটা হতে দেয়নি, কারণ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা দেখছেন যে এখন কিন্তু টোটালি রাজনীতি মুক্ত। প্রতিটা হলি একই অবস্থা, এখানে কোনো ছাত্রলীগের কোনো অবস্থা নেই। এবং এটা গতকাল রাত্রে থেকে শুরু হয়েছে। প্রথমে শুরু হয়েছিল রোকেয়া হলের পরে হচ্ছে মহসিন হল, জৌহ হল, জহুরুল হক হল, তারপরে হচ্ছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু। এখন হচ্ছে টোটালি প্রায় এই যে দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে মিছিল দিচ্ছে, কারণ হচ্ছে তারা অলরেডি তাদের দখলে নিয়ে নিচ্ছে। হলের মাঝে কোনো ছাত্রলীগের কর্মী নেই এবং হলে প্রবেশ করতে পারছে না। ইভেন হলে তারা প্রবেশ করতেও পারছে না, হলে আসার কোনো সুযোগ নেই। সকালবেলা হচ্ছে তাদেরকে হল থেকে মেরে বের করে দেওয়া হয়েছে। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি। এবং এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ। পরবর্তীতে কী হবে সেটা এখনও বলা যাচ্ছে না। অনেক শিক্ষার্থী হয়তো বাসায় চলে যাচ্ছে, কিন্তু অনেক শিক্ষার্থী এখনও হলে অবস্থান কর্মসূচি তাদের চালিয়ে রেখেছে।